হ্যালো ফ্রেন্ডস, মেঘ পাহাড়ের রাজ্যে সবাইকে স্বাগতম। এই ভ্লগে আমি শেয়ার করব আমার সাজেক ভ্রমণের অভিজ্ঞতা। কিছুদিন আগেই আমি চলে গিয়েছিলাম মেঘ পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালিতে। ঢাকা থেকে রাত 11টার শ্যামলী পরিবহনের চেয়ার কোচ বাসে করে আমি রওনা দিয়েছিলাম এবং সকাল 7টায় পৌঁছে গেলাম খাগড়াছড়ি শ্যামলী বাস কাউন্টারে। সেখান থেকে আগে থেকে অপেক্ষা করছিল আমাদের ঠিক করে রাখা সিএনজি ড্রাইভার হৃদয় ভাই। আর এই সিএনজিতে করেই এখন আমাদের সাজেক যেতে হবে। আর হ্যাঁ, এখানেই বলে রাখি, এই সিএনজি আমাদের নিয়ে যাবে সাজেকে। সাজেকের সবকটি স্পট ঘুরিয়ে দেখাবে, আবার ফিরে আসার দিন খাগড়াছড়ির 3টে স্পট আমাদের ঘুরিয়ে দেখাবে। সব মিলিয়ে 3 দিন রিজার্ভ থাকবে এই সিএনজি। ভাড়া পড়েছিল 7,200 টাকা। যাই হোক, কাউন্টার থেকে সিএনজিতে করে পাশে একটা রেস্তোরাঁ থেকে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে এখন আমরা রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। এখন বাজছে সকাল 8টা। খাগড়াছড়ি থেকে সাজেক যেতে সময় লাগবে মোট 4 ঘন্টা। আমরা 10টার স্কোয়ার ধরে সাজেক যাব, তাই 10টার মধ্যেই বাগাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছাতে হবে। আশেপাশে পাহাড় আর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখন এখান থেকেই সব গাড়িগুলো, চাঁদের গাড়ি, সিএনজি, বাইক সবাই আর্মি চেকিং করে ঢুকে যাবে সাজেকের উদ্দেশ্যে। বাগাইহাট আর্মি ক্যাম্পের আশেপাশে রয়েছে বেশ কিছু দোকান। এটা হচ্ছে হিন্দি থাইলিন সাজেকানি কি নাম বললাম। বাগাইহাট আর্মি ক্যাম্পের পাশেই রয়েছে বেশ কিছু ফলের দোকান। এখানে সব ফলই একদম ফ্রেশ এবং ফরমালিন মুক্ত। এখানে আছে পাহাড়ি আনারস, ডাব, পাকা আম, পাকা পেঁপে, লেবু, এছাড়াও এক ধরনের লাল রঙের ফল ছিল যেটার নাম আমি ঠিক জানি না। তো আমি এখানে প্রথমে একটা ডাব নিলাম আর একটা পাকা পেঁপে নিয়েছিলাম। এই দিদিটা আমাদেরকে ডাব কেটে দিচ্ছিল, আর ডাবের পানিটা এত মিষ্টি ছিল। আর সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, এই ডাবটা খেয়ে অনেক রিফ্রেশ লাগছিল। আর সাথে নিয়েছিলাম একটা পাকা পেঁপে, আর পেঁপেটা এত মিষ্টি, মানে খেয়েই বোঝা যাচ্ছে এর মধ্যে কোনো ফরমালিন নেই। তো আমি এখান থেকে আমি দুটো কলাও খেয়েছিলাম। এই যে পাহাড়ি আনারস, আমি এখান থেকে দুটো পাহাড়ি আনারসও নিয়েছিলাম যে আমি রিসর্টে পৌঁছে খাবো। তো এই যে পেঁপে খাচ্ছি আমি। আর এখানে যে লাল রঙের যে ফলটা, এটা ছোট্ট একটা ফল, 10 টাকা নিয়েছিল। আমি একটা টেস্ট করে দেখেছি, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। একটা টক টক স্বাদ, মানে কেমন যেন। যাই হোক, অনেকের হয়তো বা পছন্দ হতেও পারে। তো যাই হোক, এখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর দেন হচ্ছে সকাল 10টায় আর্মি স্কোয়াডের সাথে এখানের সব গাড়িগুলো একটু পরেই রওনা দিল সাজেকের উদ্দেশ্যে। তো এই যে আমাদের সিএনজি, যে সামনে আর্মিদের যে স্কোয়াডটা ছিল। এখন আমি উপভোগ করছি পাহাড়ি রাজ্যের আসল সৌন্দর্য। যত দূর চোখ যায় শুধু সবুজ পাহাড়। প্রকৃতির এতটা অপরূপ সৌন্দর্য আগে কখনো দেখিনি আমি। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমাদের সিএনজি চলছে সাজেকের দিকে। মার্শাল্লাহ আর্মি ক্যাম্পের পাশে সব গাড়িগুলো হঠাৎ থেমে গেল। পরে জানলাম আবার চেকিং চলছে। কিছুটা এগিয়ে সব গাড়িগুলো ইঞ্জিন ঠান্ডা করার জন্য প্রায় 20 মিনিটের মতো যাত্রা বিরতি নিল। আর এর মধ্যেই আমি পাশের একটা দোকান থেকে আবার একটা ডাব কিনে ডাব খেতে খেতে পাহাড়ের উপর থেকে আশেপাশের সৌন্দর্য দেখতে থাকলাম। তারপর আবার আমাদের সিএনজি চলতে শুরু করলো সাজেকের দিকে। চলার পথে সব থেকে ভালো লেগেছে আশেপাশের প্রায় বেশ কিছু পাহাড়ি বাচ্চারা হাত নেড়ে আমাদের স্বাগতম জানাচ্ছিল। এই ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
তো এই যে আমরা পাহাড়ি রাস্তা ধরে, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, আশেপাশে শুধু পাহাড় আর পাহাড় আর সবুজ, যেদিকে চোখ যায় সেখানেই সবুজ। তো এই রাস্তাটা ধরে আমরা চলে এসেছি সাজেকের দিকে। দুপুর 2টায় আমি পৌঁছে গেলাম সাজেকে। এখানে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, না দেখলে বোঝা যাবে না। মেঘলা আকাশ ছিল, অনেক বাতাস ছিল সাথে, রীতিমতো শীত করছিল। আমার মনে হচ্ছিল এই জুন মাসের গরমে আলাদা একটি শীতল রাজ্যে চলে এসেছি আমি। সাজেকের রাস্তার দুপাশ ধরে পরপর রয়েছে বেশ কিছু রিসর্ট, রেস্তোরাঁ ও দোকানপাট। আর রাস্তার এক পাশে রয়েছে ভারতের মিজোরাম ভিউ, আর এক পাশে রয়েছে বাংলাদেশের ভিউ। ভিডিওতে দেখতেই পাচ্ছ আশেপাশে কতগুলো রিসর্ট, একের পর এক রিসর্ট। যতই সামনে এগোচ্ছি তত রিসর্ট, দোকানপাট। আর আকাশটা দেখো কি সুন্দর মেঘলা, কি সুন্দর একটা ওয়েদার। লোকজনও কম ছিল, কারণ পরের দিনে ছিল শুক্রবার, আমরা বৃহস্পতিবার এসেছিলাম। তো শুক্রবারে একটু লোক বেশি হয়, কিন্তু বৃহস্পতিবারে বেশি একটা লোক থাকে না। তো এই জন্য রাস্তাঘাটও ফাঁকা ছিল। আমরা চলে এসেছি আমাদের যেটা বুকিং করা রিসর্ট ছিল, সাম্পারি রিসর্টে। তো এই রিসর্টটি আমার কাছে বেস্ট একটা রিসর্ট মনে হয়েছিল যখন আমি বুকিং করেছিলাম। তো এসে দেখি আমি যতটা ফেসবুকে বা ওদের ওয়েবসাইটে দেখেছিলাম তার থেকেও রিসর্টটি বেশি সুন্দর। অনেক বড় জায়গা জুড়ে পাহাড়ের উপর সাজিয়ে তোলা হয়েছে এই রিসর্টটিকে। উপর থেকে বেশ অনেকগুলো সিঁড়ি নিচে নামলে পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে আমার কটেজটি। এখানে স্পেশাল 4টি কটেজ রয়েছে একেবারে সামনের দিকে পাহাড়ের কোল ঘেঁষে। তার মধ্যে একটি আমি বুকিং করেছিলাম। আর ভিডিওতে দেখতেই পাচ্ছ রিসর্টটি কত বড়। সাজেকে এতটা জায়গা জুড়ে এত সুন্দর একটা রিসর্ট মানে ভাবাই যায় না। এই যে আশেপাশে সব রকমের ফুলের গাছ, ফলের গাছ। উপরের দিকে কিছু বড় কটেজ ছিল যেখানে 4 জন থেকে 10-12 জন পর্যন্ত সদস্য থাকতে পারবে। তো আমি এখন চলে যাচ্ছি আমার কটেজে। আর এই যে হচ্ছে আমার কটেজটি পুরাটাই বাঁশের তৈরি, আর বাঁশ আর কাঠ দিয়ে, এখানে অন্য আর কিছু নেই, পুরাটাই হচ্ছে ইকো ফ্রেন্ডলি। তো এই যে আমাদের খাটটা ছিল, আর দুই পাশে থাই দেওয়া জানালা, আর এই পাশে হচ্ছে বারান্দার যে দরজাটা সেটা। আমার বারান্দার দরজা খোলার পরে এইরকম একটা ভিউ চোখের সামনে আমি দেখতে পেলাম। আমার কটেজটি ছিল মিজোরাম ভিউর সাইডে, আর মিজোরাম ভিউ হচ্ছে সাজেকের বেস্ট ভিউ। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আকাশ, আকাশে মেঘ, ঠান্ডা বাতাস, সামনে খালি সবুজ পাহাড়, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ ছিল। যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে দেন আমি লাঞ্চে বের হব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখবে, সেখানে আমি আমার শেয়ার করব যে আমি এরপর দিনগুলো কি করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড, টাটা।